Hello everyone, welcome back to my channel and welcome back to another video. আজকে বুধবার আর আজকে হচ্ছে মহালয়া। আর সেই জন্যই সকালবেলা থেকেই উঠে তোড়জোড় লেগে গেছে আমার ঘরে সমস্ত জিনিসপত্র ধোয়া মোছা করার। আসলে ছোটবেলা থেকেই দেখে এসেছি মা মহালয়ার আগেই সমস্ত ধোয়া ধুই ঘর পরিষ্কার করা সমস্ত কিছু কমপ্লিট করে ফেলতে। কিন্তু আমার সময়ের প্রচণ্ড অভাব আর তার জন্যই কিন্তু এতটা লেট। আর যেহেতু মহালয়ার দিন আমি ছুটি পেয়েছি সেই জন্য আগে থেকেই ভেবে রেখেছিলাম যে যা করতে হবে এই একটা দিনের মধ্যেই করতে হবে। তো এখন যেটা দেখছো সেটা হচ্ছে একটা ওয়েডিং ক্যালেন্ডার, যেখানে দেখো জুলাইয়ের 5th লাভ দেওয়া আছে বিকজ অফ আর অ্যানিভার্সারি। খুব নোংরা হয়েছিল, সেই জন্যই পরিষ্কার করলাম। সকাল থেকে প্রচণ্ড খাটাখাটনির পরে দুপুরবেলাটা একটু সময় পেয়েছিলাম, আর তখন দেখলাম দেবায়ন আমার জন্য কোথা থেকে একটা হার্ট শেপের কেক নিয়ে এসেছে। এটা বলার জন্য যে সকাল থেকে প্রচুর খাটাখাটনি করেছি আর এটা হচ্ছে তার গিফট। যাই হোক, মহালয়া যেহেতু সেই জন্য কোথাও তো একটু ঘুরে আসতেই হবে। রাস্তাঘাটের ঠিক কেমন অবস্থা, আন্দুল কতটা সেজে উঠেছে সেটা তো অন্তত দেখতেই হবে। তার জন্য বেরিয়ে পড়লাম আমি আর ও সন্ধ্যাবেলায়। এখানে আবার লাইট লাগিয়েছে, দেখলাম অলরেডি স্টার্ট হয়ে গেছে লাইট লাগানো। আমাদের সামনেই একটা পুজো হয়, সেখানেরই এই হচ্ছে লাইট। তবে যে গলিটা একটু আগে দেখালাম সেখানেও প্যান্ডেল করা আছে, সেখানেও আর কিছুদিনের মধ্যেই লাইট লেগে যাবে। দেখতে কি সুন্দর লাগছে বলো। আমরা সারাটা বছর এই কটা দিনের জন্যেই তো ওয়েট করে থাকি আলটিমেটলি, যে কবে আমাদের রাস্তাঘাট এবং আমরাও নতুনভাবে সেজে উঠব। বিকেলবেলা কোথাও বেরোবো আর কিছু না খেলেই তো নয়, সেই জন্য প্রথমে চলে গেছিলাম আন্দুলে হওয়া একটা নতুন কাবাবের স্টলে। কিন্তু দেরি করে আসার জন্য সেটা দেখলাম প্রায় সবই শেষ। সেই জন্য আবার আরেকটা লোকেশন খুঁজে বার করলাম। আর দেখো এই রাস্তাটা কি সুন্দর লাগছে। রাস্তার দুপাশে যেরকম লাইটিং দিয়েছে তো দিয়েছেই, তার সাথে সমস্ত বাড়িগুলোকেও কিন্তু লাইট দিয়ে একদম আলোকিত করে তুলেছে এই পাড়াটা। সামনেই রয়েছে ওদের যে মণ্ডপ তৈরি করে সেটাই, তবে মনে হয় না এখনো অবধি তৈরি হয়েছে বলে, কারণ দেখো সামনে কিন্তু এখনো অনেক ইনকমপ্লিট কাজ রয়েছে। যেমন এখানে একটা কাঠামো তৈরি করা হয়েছে, কিন্তু এটাতে খুব সম্ভবত কোনো ব্যানার বা লাইটিংই লাগবে, সেটা এখনো লাগানো হয়নি। এই হচ্ছে সেই প্যান্ডেল, যেটার জন্যই কিন্তু এতটা লাইটিং। আর এই প্যান্ডেলটার একটা স্পেশালিটিও কিন্তু আছে, এটা পুরোটাই একটা পুকুরের ওপর তৈরি করা। দেখে মনে হচ্ছিল এখানে অমৃতসরের স্বর্ণ মন্দির তৈরি হচ্ছে। পুজোর সময় যখন বেরোবো তখন অবশ্যই তোমাদেরকে এটা ঠিক কেমন দেখতে হয়েছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যাই হোক, ফাইনালি এনসি ফুড বলে আমাদের এখানেই একটা নতুন দোকান হয়েছে পুজো উপলক্ষেই সম্ভবত, তবে পার্মানেন্ট, মানে পুজো চলে যাওয়ার পরেও দোকানটা থাকবে। তো এখানে একবার আগে এসেছিলাম আমরা, কিন্তু তখন সেদিন অনেকটা রাত হয়ে যাওয়ার জন্য আমরা তেমন কিছু পাইনি বলে আর ঢোকা হয়নি। সেই জন্য আজকে ভাবলাম ঢুকে একবার দেখে আসা যাক যে কেমন কি রয়েছে। আমি তখন পাটুলিতে ছিলাম, দেবায়ন আর অভি এসে অলরেডি এখানকার অনেক কিছু ট্রাই করে গেছে, তবে আমার আসা হয়নি যেহেতু, সেই জন্য দেবায়ন ভাবলো আজকে আমাকে নিয়ে আরেকবার আসা যাক, আর সেই জন্যই আমাদের এখানে আসা। প্রচণ্ড গরম থাকার জন্য আমার তো তেমন কিছু খেতে একদমই ইচ্ছা করছিল না, কিন্তু দেবায়ন বলল পুজোর শুরুর দিনেই কিছু না খেলে কিন্তু হয় না। সেই জন্য আমি অর্ডার করে দিয়েছিলাম চিকেন পপকর্ন, যেটা খেতে কিন্তু বেশ ভালো ছিল, কিন্তু একটু নুনটা বেশি ছিল। মানে আমি নুন বেশি বলছি মানে ঠিক কিরকম হতে পারে ব্যাপারটা
সেটা একটু আন্দাজ করে নেওয়াই যায়, কারণ ওই যে আমি প্রচণ্ড বেশি নুন খাই। যাই হোক, সেটা বাদ দিয়ে বেশ ভালো খেতে ছিল। চিকেনের পিসেসগুলো কিন্তু ভীষণভাবে নরম ছিল। আসলে আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা একটা কম্বো ছিল, যার মধ্যে ছিল চিকেন পিৎজা আর তার সাথে চিকেন পপকর্ন। চিকেন পপকর্নটা আগে দিয়ে যেতে বলেছিলাম বলেই দিয়ে গেছিল, আর কিছুক্ষণের মধ্যেই সার্ভ করে দিল চিকেন পিৎজা, যার মধ্যে চিকেনটা তো বেশ ভালো ছিল, তবে পিৎজার কোয়ান্টিটিটা বেশ অনেকটাই ছিল, যেটা একটু হলেও কেমন যেন লাগছিল খেতে। আর খেয়ে মনে হলো চিজগুলো তখনও ঠিকমতো মেল্ট হয়নি। কি জানি, হয়তো এটা আমার ভুলও হতে পারে, তবে দেবায়নও কিন্তু সেটাই বলছিল যে পিৎজাটা দেখে মনে হচ্ছিল আর খেয়েও মনে হচ্ছিল যে পিৎজাটা আরেকটু সময়ের জন্য হতো। তো যাই হোক, এবার আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর আমরা বাড়ি ফিরছিলাম। বাড়ি ফেরার পথেও তোমাদেরকে দেখাচ্ছিলাম যে রাস্তাটা কি সুন্দর লাগছে। যাই হোক, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর পুজো খুব ভালোভাবে এনজয় করো, কারণ অলরেডি আমাদের পুজো কিন্তু শুরু হয়ে গেছে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সবার খেয়াল রেখো।